তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর যেরকমটা তোমরা জানো যে কালকেরও কিন্তু আমি তোমাদের আপডেট দিয়েছিলাম। মার্কাস মার্গোলার একটা টুইট করেছিল, তো সেই টুইটের জন্যই কিন্তু তোমাদের আমি কালকে আপডেট দিয়েছিলাম একটা প্রীতম কোটালের ব্যাপার নিয়ে। তো আজকের বর্তমানে দাঁড়িয়ে সেই যে আপডেটটা, ঠিক আছে, বলেছিলাম যখন ফার্দার কোনো আপডেট যদি পাই তাহলে তোমাদের অবশ্যই শেয়ার করবো। তো তোমরা জানো যে অলরেডি কিন্তু ট্রান্সফার মার্কেট বন্ধ হয়ে গেছে। আর এর সাথেও কিন্তু তোমার কেরালা ব্লাস্টারের সঙ্গে প্রীতম কোটাল একটা মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করেছে। আর যেরকমটা বর্তমানে দাঁড়িয়ে জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে মোহনবাগান দল থেকে একটি প্লেয়ার যেটা হচ্ছে সোয়াপ ডিল হবে, তার নাম হচ্ছে দীপক টাংরি। তো দীপক টাংরির জায়গায় কিন্তু প্রীতম কোটাল আসতে চলেছে আমাদের মোহনবাগান দলের। তো প্রীতমের যে ইনকামিং মোহনবাগান দলে সেটা তো অত্যন্ত ভালো বিষয়। বাট সত্যি করে একটা কথা না বললেই নয় যে মোহনবাগান দল দীপককে না ছেড়ে আমার মতে বলে যে গ্লেন মার্টিন্সকে ছেড়ে দিলে ভালো হয়। কেন কিনা দীপক যেই লেভেলের প্লেয়ার তোমরাও ভালো করে জানো যে দীপকের খেলা ভাই আমার তো অন্তত ভালো লাগে ভাই, গ্লেনের থেকে তো অন্তত ভালো লাগে, ঠিক আছে। তো দীপক টাংরিকে যদি তুমি একটা কোনো দায়িত্ব দাও যে মাঝ মাঠে তোমাকে ব্লক করতে হবে বা প্লেয়ারকে আটকাতে হবে, সে কিন্তু সেই দায়িত্বটা কিন্তু কমপ্লিট করে দেয়। মানে সেই দায়িত্বটা কিন্তু সে পালন করে। বাট গ্লেনের কথা বলি ভাই, গ্লেনের কথা ভাই, আমি গ্লেনের আমার একদমই খেলা ভালো লাগে না। আর জানি না তোমরা কতটা আমার মতে একমত দেবে, সেটা কিন্তু কমেন্ট করে জানাও। বাট এটাই আপাতত লেটেস্ট আপডেট আছে যে প্রীতম কোটাল কিন্তু আমাদের মোহনবাগান দলে আসছে, সেটা কিন্তু অবশ্যই খুবই একটা ভালো বিষয়। বাট তার সাথে সাথে কিন্তু দীপক টাংরি কিন্তু মোহনবাগান দল থেকে বিদায় নিয়ে নেবে, এরকমটাই আপডেট। তো এখন কনফার্মেশন কখন আসবে সেটা এখন দেখার বিষয় হবে। বাট আশা করছি খুব শীঘ্রই চলে যাবে। বাট যদি দীপক টাংরিকে ছাড়ে তাহলে আমার তো সত্যি খুবই মানে কিছু বলার নেই। আমি জানি না, কেরালা ব্লাস্টার তো প্রথম থেকেই তোমরা জানো যে কেরালা ব্লাস্টার অভিষেক সূর্যবংশী বা দীপক টাংরির মধ্যে যে কোনো একজনকে কিন্তু চেয়েছিল। আর মোহনবাগানে যেহেতু এখন ডিফেন্স লাইনে প্রবলেম চলছে, তো তাই জন্য কিন্তু তাকে একটা সেন্টার ব্যাক তো নিতেই হবে, যেটা প্রীতম কোটাল। তো তার জায়গায় কিন্তু তোমাদের সিডিএম পজিশন যেখানে হচ্ছে আমাদের দীপক টাংরিকে, তাকে অবশ্যই কিন্তু ছাড়তে হচ্ছে। বাট এই জিনিসটা ভাই আমার মনে হয় ভাই আগে থেকে ভাবা উচিত ছিল। কেন কিনা সব কটা প্লেয়ারেরই মেন যে এখানে প্লেয়ারগুলো হয় আর কি, তো সেই সব জায়গায় কিন্তু প্লেয়ারের ব্যাকআপ রেখে দেওয়ার আগে থেকেই মানে একটা পরিকল্পনা চালানো উচিত ছিল ম্যানেজমেন্টের। বাট শেষ পর্যন্ত ভাই কি আর হলো, একটা প্লেয়ার ইনকামিং হতে গিয়ে দীপক টাংরির মতন একটা প্লেয়ারকে তোমাকে ছাড়তে হচ্ছে। তো আর কি আর হবে। তো যাই হোক, তোমাদের মতামতগুলো কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। এই ছিল আজকে একটু আপডেট। আই হোপ তোমাদের আপডেটটা একটু হলেও হেল্পফুল হয়েছে। আর তোমাদের কি বক্তব্য এই আপডেটটা নিয়ে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। চলো টাটা, টেক কেয়ার।